দিয়ে সব কাজ করানো হয়েছে গাইজ। আপনারা তো এগুলি দেখবেন না গাইজ। হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন কিছু মানুষ বলতে পারেন আমি কিভাবে অপারেশনের কয়েকদিনের মধ্যে এত সুস্থভাবে ভিডিও করছি। আসলে এই ভিডিওটা আমার অপারেশনের কিছুদিন আগের, 2-3 দিন আগের। আর এখন যেহেতু শুয়ে আমার কিছুই করার নেই, তাই আমি ভয়েস দিয়ে এডিট করে আপলোড দিচ্ছি ভিডিওটা। সেই দিন একদম সকালবেলা আমি আর আপু ঘুম থেকে উঠে ঘর গুছিয়েছিলাম খুবই সুন্দর করে মুছে। তারপর আপু চলে গেল রান্নাঘরে, যেহেতু মা অসুস্থ, মায়ের পায়ের জন্য মা দাঁড়াতে পারে না। রান্নাগুলো আপুই করেছিল। আপু রান্না করছিল, আমি ভিডিও করছিলাম, আর সাথে আপুকে একটু একটু হেল্প করছিলাম। আমার সাথে আমার মামাতো বোনও ছিল, যার কারণে আমরা 3জন মিলে অনেক সুন্দরভাবে কাজগুলি করে ফেলছিলাম খুবই কম সময়ে। গাইজ, আমার তো আজকে অপারেশনের 5ম দিন। প্রথম দিন অর্থাৎ 24 ঘন্টা তো আমাকে খাবার দেওয়া হয়নি কোনো। আর আজকে 4 দিন ধরে আমি শুধু জাউ ভাত খাচ্ছি, যার কারণে এই রান্নাগুলি দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে, তবে আমি খেতে পারবো না, কি কষ্ট। যাই হোক, এটাই তো বলা হলো না আমাদের বাসায় সেদিন কে এসেছিল। আমাদের বাসায় সেদিন মায়ের একটা ফ্রেন্ড এসেছিল। আন্টির সাথে মায়ের বন্ধুত্ব আজকে 35 বছর। আন্টি ময়মনসিং থাকে। আন্টি আজ থেকে 4 বছর আগে আরেকবার এসেছিল আমাদের বাসায়, আজকে 4 বছর পর আবার এসেছে। আন্টির ক্যান্সার, যার কারণে আন্টি কুমিল্লা এসেছিল অ্যান্ড মায়ের সাথে দেখা করে গিয়েছে। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের সাথে ছিল। আজকের ব্লগটা আমি স্মৃতি হিসেবে করে রেখেছি। গাইজ, আপনারা না খালি দেখেন আমি আমার পেজে নাচের ভিডিও দেই, গানের ভিডিও দেই, আমি সারাদিন খাই, বাইরে সারাদিন ঘোরাঘুরি করি। গাইজ, আজকে আমাকে দিয়ে সব কাজ করানো হয়েছে গাইজ। আপনারা তো এগুলি দেখবেন না গাইজ, আমি যে সারাদিন ঘুরি এটাই আপনারা দেখবেন। সেই দিন বাসায় মামারাও এসেছিল। আন্টিদের খাওয়া দাওয়া শেষে আমরা বসলাম খেতে। আমি এত কাজ করেছিলাম সেদিন, এই কষ্টে আমি মরে যাচ্ছিলাম। যাই হোক, আমি সেই দিন আন্টি আর মায়ের কাছ থেকে তাদের ছোটোবেলার অনেক কাহিনী শুনেছি। কিছু কিছু কাহিনী আমার খুবই ভালো লেগেছে, কিছু কিছু কাহিনী খুবই কষ্ট লেগেছে। এই কাহিনীগুলো আমার সব সময় মনে থাকবে। দেখুন, আসলেই বন্ধুত্ব কত সুন্দর। একটা ভালো বন্ধু 35 বছর ধরে একটা মানুষের জীবনে আছে। আমিও আমার লাইফে এমন একটা বন্ধু চাই যে কিনা 35 বছর না, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে বন্ধুত্ব রাখবে। আমি দোয়া করি মাদের বন্ধুত্ব এভাবেই টিকে থাকুক। আর আপনারা দোয়া করবেন, যেহেতু আন্টির ক্যান্সার আর আমার মায়ের পায়ে সমস্যা, দুইজনই যেন সুস্থ হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা গল্প করতে করতে বিকেল হয়ে গেল। তারপর বিকেলে নাস্তা রেডি করছিলাম। আন্টি চলে যাওয়ার সময় মা আর আন্টি একজন একজনকে জড়িয়ে ধরে খুবই কান্না করছিল। তাদের খুশি এবং কষ্ট সব মিলে আজকের দিনটা তাদের সাথে কাটিয়ে আমারও খুবই ভালো লেগেছে। আর আপনাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।